যে ঠাকুরটার পুজো করলেই কৃষ্ণ খুশি হয়, কোন ঠাকুর? জোরে বলুন, বোঝা যায়। হবে না? হনুমান, গোপাল, গোপালের পুজো করলে কৃষ্ণ খুশি হয়। বাহ, গোপাল আর কৃষ্ণ আলাদা নাকি? তা আমার পুজো করলে আমি খুশি হবনি তো কে খুশি হবে? ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে প্রথমেই তার কৃপা চাই। घर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी, तुलसी रे तुलसी रे, तुलसी रे तुलसी रे, तुलसी रे तुलसी रे, तुलसी रे तुलसी रे। घर घर तू घर घर तू घर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर सेवा। ও মাইরা, স্নান করলেই গাছের কাছে জানতো, জাননি? স্নান করলে যে যেদিকে মন চাইবে, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, বেল গাছ, যেখানে খুশি গিয়ে প্রণাম করে নেবে। হ্যাঁ, কোন গাছ? তুলসী গাছ। ও যাও, সত্যি বলছো? যাও, জীবনে ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবে না, তুলসীর কাছে গিয়ে এক হাত দিয়ে জল ঢালবে না, আর জীবনে দু হাত দিয়ে ঘটি ধরে জল ঢালা যাবে না। একই সমস্যা, এক হাতেও নয় দু হাতেও নয়, তাহলে ক হাতে ঢালবো? হ্যাঁ, এইখানটা ভালো করে ধরে রাখতে হবে যাতে হাতে ব্যথা না লাগে, তাই না? এখানটা ভালো করে ধরতে হবে না, এখানটাও হাত দেওয়া যাবে না। তাহলে ভালো করে বুঝে নিন, এই যে আপনি তুলসীকে জল দিচ্ছেন, এটা ঘুষ দেওয়া। হ্যাঁ, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে আমায় দিও স্থল। মানে গোলকে তুলসী হচ্ছে গেটে থাকবে, গেট কি বার, উনি ছাড়লে তবে গোলকে প্রবেশ করতে পারবেন। আগে থেকে ঘুষ দিচ্ছি। এইবার বলি, তুলসী গেট ছেড়ে দিল, সেখানে গেলে আপনাকে ঢুকতে দেবে না। কেন? চারজনকে সাক্ষী চাই। কে চারজন সাক্ষী দেবে? আপনি যে তুলসীকে জল দিয়েছিলেন, এটা সাক্ষী কে দেবে? ওপরালা সূর্যদেব একজন হলো, বাকি তিনজন অত সোজা জিনিস নয়। বাকি তিনজনকে কে? তিনটে আঙুল, যখনই তুলসী গাছে জল দেবেন তিনটে আঙুল রেডি করে নেবেন আগে, এইভাবে তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। মিটে গেল। ঠিক কোনো এর অপোজিটে দেখুন একটা উঁচু জায়গা আছে, এই ঠিক এইভাবে তিন দিকে হাত দিন, তিনটে গর্ত আছে দেখুন। আমি থাকতে থাকতে দেখে নিন, ঝগড়া করে লাভ নেই। হ্যাঁ, তিন দিকে হাত দিয়ে দেখুন, তিনটে গর্ত, তিন ধারে। এই তিনজন সাক্ষী দেবে। এই তিনজন কে কে? ওপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা রয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। আমরা তিনজনাতেই সাক্ষী রইলে, সাক্ষী রইলে, বলি গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে হয় গোমতী, গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে হয় গোমতী, গঙ্গা যমুনা সরস্বতী, জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। বুঝে নেওয়া গেল। এই তিন জায়গায় হাত দেবে এইভাবে। যে কোনো আমি বলছি বলে নয়, যে কোনো শুভ কাজ করতে গেলে আপনাকে এইভাবে। অনেকে জানতেন না এতদিন, কেউ এখানে হাত দেয়, কেউ এখানে হাত দেয়, কেউ এখানে হাত দেয়।
বুঝে নে, হ্যাঁ দেখে নাও, আমি থাকতে থাকতে দেখে নাও, পরে যেন মিথ্যে বলো না, দেখে নাও। এই দিকেরটা, এটা নয়, এই কোনুই নয়, কোনু এর অপোজিট, এই যে প্রেম সে বলো ধামে শ্রী রাধা রানী কি। তাহলে বুঝে নিলে মীরাবাই কি বললো, मीरा कहे प्रभु गिरिधरी नागर भजन बिना नरफिक हो। नरफिक 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 माने बोझो, गाली दिलाम, যারা গোবিন্দ ভজন করে না তাদেরকে গালাগালি দিলাম, নরফিক। ভজন বিনা নরফিক হো, এই জগতে যারা গৌর গোবিন্দ চরণ ভজে না তারা নরফিক, তাদের মুখ দর্শন করাও মহা পাপ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, দেরি করলে হবে না, চলুন আবার তাড়াতাড়ি ছাড়তে হবে, অধিবাস হবে তো। হ্যাঁ, আপনাদের এদিকে মেলা টেলা হয়? হয় বাবা, এই মেলা হয় না, বড় বড় মেলা হয়। এখন মেলায় সব রকম দোকান বসে, মেয়ে বায়না ধরেছে, বাচ্চা মেয়ে। আচ্ছা আগে শুনুন, পুতুল খেলা মানে পূর্বরাগের প্রথম ধাপ। পূর্বরাগ কাকে বলে? রতিজ্বা সঙ্গমাত পূর্বং, রতিজ্বা সঙ্গমাত পূর্বং, দর্শনং শ্রবণং দ্বিজা, দর্শনং শ্রবণং দ্বিজা, তয়োরুল মিলতি প্রাজ্ঞৈ, পূর্বরাগ সউচ্যতে, পূর্বরাগ সউচ্যতে। ও মাইরা, প্রত্যেকের জীবনে পূর্বরাগ ঘটেছে, যার ঘটেনি তার জীবনটা শ্মশান হয়ে গেছে। ভালো করে বুঝে নাও, প্রত্যেকের জীবনে পূর্বরাগ ঘটেছে, কারো ঘটবে, কারো ঘটে গেছে। আর যার ঘটেও নে ঘটবেও নে তার জীবনটা শ্মশান। রতিজ্বা সঙ্গমাত পূর্বম, নায়ক নায়িকার, এই ভালো করে শোনো, ভালো কথা বলছি, কথা বলো না। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? শোনো, রাজার পাপে রাজ্য নষ্ট, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার নষ্ট, ছেলেপুলে পায় কষ্ট। খুব সাবধান। কে কথা বলছে বলো তো? তাহলে বুঝে নিলে। এখন ওই মেলাঘাট হলে যাই হোক, পূর্বরাগ, রতিজ্বা সঙ্গমাত পূর্বং। বাহ, খুব সুন্দর কথা। রতিজ্বা, নায়ক নায়িকার মিলনের পূর্বে যে রাগ উৎপত্তি হয়, রসজ্ঞ তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ, প্রাচীন কীর্তনিয়াগণ তাহাকেই পূর্বরাগ বলে বর্ণনা করেছে। আরও ভেঙে বলি, যখনই ছেলে মেয়ে বড় হয়, বাবা মা কাকে খোঁজে? আরে দুজনকে এক জায়গায় করতে গেলে মাঝখানে একজন দরকার, তাকে আপনারা কি বলেন? ঘটক। আপনাদের এদিকে আছে এখনো ঘটক? আছে, এখন তো ফোনে ঘটক, এখন মোবাইল ঘটক। কি এখন তো সব ফোনে হয়ে যায়, আর ঘটক কি করবে? জয় রাধে। যাই হোক, আগেকার দিনে ছিল ঘটক। এই যে ও ঘটক মশাই, আরে শোনো না, আমার মেয়েটা বড় হয়েছে, তোমাকে কদিন ধরে বলছি না একটা ভালো ছেলে দেখতে হবে। ছেলে কি করে? একটা ভালো ছেলে আমাকে দেখে দিতে হবে। ছেলের কিছু না থাকলে হবে, ছেলে যেন ভালো হয়। হ্যাঁ, সোনার আংটি বাঁকা হলে অসুবিধা নেই, আছে আছে। এখন ঘটক সকালবেলাই পরের দিনে এসে হাজির মেয়ের বাপের কাছে। এই যে জ্যাঠামশাই, কি আপনার মেয়ের জন্য ফার্স্ট ক্লাস একটা ছেলে দেখেছি, একবারে হেভি ছেলে। মানে ঘটকরা জানেন তো এইটুকুটা এত বড় করে বলবে, এর নাম ঘটক। ঘটক, ঘটে যিনি কৃষ্ণ এনে দেয় তিনি হলেন ঘটক। ঘট মানে দেহ, ক শব্দে কৃষ্ণ, ঘটে যিনি কৃষ্ণ এনে দেন তিনি হলেন ঘটক। আমাদের পরম পূজনীয় ঘটক কে? পরম দয়াল শ্রী গুরুদেব।
এক জ্ঞান ভাঙা লাঠি পদ হয়েছে পিছল মাটি, তোর মায়ার গর্তে পড়বে পাটি, বৃন্দাবনে যাওয়া হবে না, বৃন্দাবনে যাওয়া হবে না। গুরু দিবি না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না, গরু দেখলা জেলে দিলে অন্ধকারে কত পাবে না। এই আলো না জেলে দিলে অন্ধকারে দেখতে পাবে নাকি? কালকেই সর্বনাশ হয়ে যেত, আমি তোমাদের এই নদীতেই পড়ে যাচ্ছিলাম বাবা। এই 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 যে যেটা ওই পাটাতন করা আছে না, জটিরাম ঘাট নাকি বলে, জটিরামপুর নাকি, পাটা দেওয়া আছে তো, আর মাঝখানে পাটার একটা জায়গায় ফাঁকা, আর একটু হলেও ওইখানেই চলে ঢুকে পড়তো। কি সর্বনাশ! ওই আলো নেই, তোমাদের তো আলো আছে, তোমাদের চিন্তা নেই, আমার তো আলো নেই। গুরুদীপ না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না, একে জ্ঞান ভাঙা লাঠি পদ হয়েছে পিছল মাটি, মায়ার গর্তে পড়বে পাটি, জীবনে বৃন্দাবন আর যাওয়া হবে না। বুঝে নিলে? ওই বলেছিলাম ও বেলা রসিক জানে, অরসিক বুঝবে না, রসিক হলে বুঝে নেবে। আচ্ছা, রসিক কথাটা ও বেলা থেকে শুনছি, রসিক কাকে বলে গো জানো? রসিক রসিক সবাই কহে, কেউ তো রসিক নয় নয়। ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কুটিতে গুটিকো কয়, রস পরিপাটি, রস পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে ধরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিলে সে রসে ডুবিয়া থাকে। সজনী রসিক বলবি কায়, সজনী রসিক বলবি কায়, রসিক বলবি কায়, তুই রসিক বলবি কায়। মাকড়ের জালে মতঙ্গ বদিলে ধতুকে বলিব তাই, মাকড়সার জালে মতঙ্গ বদিলে রসিক বলিবি তাই, মাকড়ের জালে মতঙ্গ বধিলে রসিক বলিবি তাই, মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলবি তাই। ও মায়েরা, মাকড়সার জালে, মাকড়সার জাল বোঝো তো? ওই মাকড়সার জালে একটা হাতি আটকে গেছে, কোনোদিনও দেখেছো? দেখোনি? যেদিন দেখতে পাবে সেদিন তুমিও রসিক হয়ে যাবে। রসিক থাকে কোথায়? মাটির ওপরে জলের বসতি, জলের বসতি, তাহার ওই উপরে ঢেউ, উপরে ঢেউ, তাহার ওই উপরে থাকে যে রসিক, তাহা কি জানো গো কেউ? ওগো তাহার ওই উপরে থাকে রসিক, তাকি জানো গো কেউ কেউ। বুঝে নিলে? রসিক কোথায় থাকে? মাটির ওপর জল, জলের ওপর ঢেউ, তার ভেতরে রসিক থাকে, তাহা কি জানো গো কেউ? অত সোজা জিনিস নয়, ভজন খুব কঠিন বস্তু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? পূর্বরাগ বুঝে গেছেন? এইবার চলুন, ঘটক এসছে। এই যে হেভি ছেলে দেখেছি, সে ছেলে কি, এক ঘর ছেলে, রূপেতে ভোমরা গুণে ননিচোরা, রূপেতে ভোমরা গুণে ননিচোরা, রূপেতে ভোমরা গুণে ননিচোরা, রূপেতে ভোমরা গুণে ননিচোরা, চুরি করে খায় ননি রে, চুরি করে খায় ননি রে। এই ঘটক, মেয়েকে কলসি বেঁধে সামনেই নদীতে ফেলে দেবো, জীবনে ওই ছেলেকে মেয়ে দেবো না। হ্যাঁ, চুরি করে বলছে রূপে ভোমরা, দেখতে খুব সুন্দর। হ্যাঁ মানে ফুটফুটে কালো, ফুটফুটে কালো বোঝেন তো? ফুটফুটে ফর্সা বুঝি, ফুটফুটে কালো মানে একবারে ডিপ কালো, ফুটফুটে কালো, গুরকুষ্টে কালো। হ্যাঁ, তবে পোড়া কাঠের মতো কিছুটা আর কি। বুঝে নেওয়া গেল? তবে ছেলে ভালো চাকরি করে, ওই পাড়ায় যার বাড়ি যা ননি টনি থাকে ওগুলো সাপ্লাই করে দেয়। কি বলে? এটা ভালো কাজ নয়? পাড়ায় যার বাড়িতে যা ক্ষীর, মাখন, ছানা, দধি, দুগ্ধ, ঘি, ঘোল যা থাকে সব সাপ্লাই হয়ে যায় হাটে। কি হয়েছে গো? রূপেতে ভোমরা গুণে ননিচোরা। এইবার চলুন, ঘটক এসে যখন মেয়ের বাবার কাছে বলছে, মেয়ে তখন আড়ি পেতে শুনছে, সখী রে, যার কথা শুনতে এত ভালো লাগলো, কালো হলেও না জানি কত ভালো, কালো হলেও না জানি কত ভালো। পূর্বরাগ হয়ে গেল। এই যে আশাটা জাগলো তাকে দেখবো, এটাই পূর্বরাগ। বুঝে নেওয়া গেল?
এইবার চলুন ছেলের বাপের কাছে যায়। এই যে আপনার ছেলের জন্য একটা মেয়ে দেখেছি, তবে সে মেয়ে সত্যিকারের মেয়ে, হ্যাঁ সে মেয়ে জীবনে দেখেননি। চম্পক বরণী বয়সে তরুণী, হাসিতে অমিয় ধারা, হাসিতে অমিয় ধারা, তার ভূচিত্র বেনি ঝুলিছে যেমনি, যে মতি যোগিনী পাড়া, ওগো যে মতি যোগিনী পাড়া। চাঁপা ফুলের মতো গায়ের রং, দেখতে হবে না। চম্পক বরণী বয়সে তরুণী, হাসি কি বাবা অমৃত খসে পড়ছে, হাসিতে অমৃয় ধারা, ভূচিত্র বেনি। কি হয়েছে? একবারে মাটিতে ঠেকে যাবে এত চুল মাথায়, গোচা ভরা চুল। ভূচিত্র বেনি দুলিছে যেমনি, যেমতি যোগিনী পাড়া, যোগীদের যোগ ভেঙে যাবে তাকে দেখলে। ছেলেটা আড়ি পেতে শুনছে, সখার গলাটা জড়িয়ে ধরেছে। সখা যার কথা শুনতে এত ভালো, তাকে না জানি দেখতে কত ভালো, কত ভালো। ওমা আরো ভালো করে বলি, পূর্বরাগ 8 প্রকার। 8 প্রকারে পূর্বরাগ জন্মায়। কি কি? 5টি শ্রবণ, 3টি দর্শন। 5টি শ্রবণ কি কি? গুরু মুখে শোভন, দুতি মুখে শোভন, সখী মুখে শোভন, ভাট মুখে শোভন, মুরলীর ধ্বনি শোভন। বুঝে নেওয়া গেল? বুঝতে না পারলে এক হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারে না। আর 3টি দর্শন কি কি? 3টে দর্শন। স্বপ্নে দর্শন, মাঝে মাঝে আমরা স্বপ্ন দেখি না? এখনো হয়তো দেখনি, আগে তো দেখতে। কি এই যখনই বিয়ের কথাবার্তা হয় তখন স্বপ্ন দেখিনি, এই আমার বিয়ে হচ্ছে রে, হ্যাঁ ওমা পালকিতে করে যাচ্ছি, এরকম স্বপ্ন দেখিনি? কি তাহলে স্বপ্নে দর্শন। এই দেখ আমার যে বর হবে না, কি সুন্দর দেখতে, স্বপ্ন দেখেছে। তাহলে প্রথম হলো স্বপ্নে দর্শন। দ্বিতীয় দর্শন কিসে হয়? চিত্তপট দর্শন। ঘটক ছবি নিয়ে এসো, ছবিটা দেখ। সবই ঠিক আছে, গোপের এইখানটা একটু কাটা দাগ আছে নাকি বলতো? না খারাপ নয়, ভালো। তাহলে দ্বিতীয় দর্শন হলো চিত্তপট, মানে ছবি দেখা। প্রথম দর্শন স্বপ্নে, দ্বিতীয় দর্শন ছবিতে, আর তৃতীয় দর্শন পান পাতা খুলে। বুঝলে না? কত বোঝা না, তোমাদের এদিকে চাপাচুপি দেয়নি নাকি? তৃতীয় দর্শনটা পান পাতা খুলে নয়। নিতাই গৌর হরি বল। এইবার চলুন। ও বাবা, কি মেলায় যাব? তো চল। বাবার হাত ধরে ছোট্ট মেয়েটি মেলায় গেছে। মারে কি কিনবি দেখ? ঘুগনি খাবি না? ফুচকা খাবি না? কি কিনবি? কিচ্ছু নয়, আগে মেলা ঘুরবো। গোটা মেলাটা ঘুরেছে। কিরে চল বাড়ি চল। কি রে বাবা, মেলায় ঢোকার সময় ওই পাশটা একটা পুতুলের দোকানে গেছিলাম না, হ্যাঁ ওই দোকানটা একবার চলো না। কি করবি? একটা পুতুল কিনবো। তা সেটা বললেই হয়, হু করার কি আছে? চল, পুতুল কিনে দিলে বাড়ি চলে যাবি তো? ঠিক আছে চল। দোকানে গিয়ে দাঁড়িয়েছে। ও দোকানদার, এই তোমার পুতুল কত করে? বাবু 4 আনা পিস। 4 আনা পিস, যেটা খুশি নেবেন। 4 আনা পিস। মা দেখে নে কটা নিবি? একটা নেবো, বেশি নেবো না বাবা, একটা পুতুল নেবো। দেখ কোন পুতুলটা নিবি দেখ। ওই পুতুলটা শুয়ে পড়েছে কেন? আরে খদ্দের আসবে, পুতুলকে শুইয়ে দিয়েছে, বিক্রি হবে, তুলে দাও। এই ছোট পুতুল ওই জন্য দোকানে না তোলাই ভালো, খালি উল্টে পড়ে যায়। কোন পুতুলটা নিবি রে মা? দেখ বাবা, এগুলো একটাও নয়,
ওই পুতুলটা, ওই পুতুলটা, ওইটা 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 ওইটা। আরে কোনটা ভালো করে বল? ওই পুতুলটা দাও না। চাপ বাবা, ডান দিকে না বাঁ দিকে, ওইটা ওইটা করলে কি বুঝবো? তুমিও কি বাবা দেখতে পাচ্ছ না যেটার হাতে মাসি মুখে হাসি, দোকানের উপরে বসি, তার হাতে বাসি মুখে হাসি, দোকানের উপরে বসি, হাতে বাসি মুখে হাসি, দোকানের উপরে বসি। ওই পুতুল দাও না বাবা কিনে, ও বাবা ওই পুতুল দাও না আমায় কিনে। ও দোকানদার, ওই যে সবার ওপরে যে পুতুলটা হাতে বাঁশি ধরে আছে বেঁকে, কালো রঙের পুতুলটা, ওইটা আমার মেয়ে চাইছে। বাবু, মেয়ে না হয় বোকা, বাচ্চা বোঝেনি। আপনি তো বোকা নয়, আপনি তো দেখতে পাচ্ছেন এই ঠাকুরগুলো এক জায়গায়, ওটা আলাদা সিংহাসন করে রাখা আছে। মানে কি, ওটা আমার দোকানের ঠাকুর, ওটা বিক্রির নয়। ওটা বিক্রি হলে এগুলো সঙ্গে থাকতো, ওটা আলাদা সেপারেট, আলাদা এক কোণে সিংহাসনে রাখা আছে। দেখুন ভালো করে। ও বাবা, ওইটাই নেবো। ও দেবে না। ও দোকানদার, কিছু বেশি পয়সা দিলে ওটা দেওয়া যাবে না? ছি ছি ছি, আপনি কি বলছেন? দোকানের ঠাকুর কেউ পয়সা দিয়ে বিক্রি করে দেয়? ওটা আমার দোকান পুজোর দিন লাগিয়েছি, ওটা পুজোর ঠাকুর। ও ঠাকুরটার জন্য আমার ব্যবসা চলছে, আর আপনি ওইটাকেই চাইছেন মেয়ে বায়না করছে বলে? না না, কিছু মনে করোনি দোকানদার, আমার মেয়ে তো শুনবে না, ও খুব জেদি। ওইটা নেবে বলেছে মানে ওইটা না দিলে ও সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবো, যাবে না। আমার মেয়ে না খুব জেদি মেয়ে, ও কথা শুনবে না, ওকে দিতেই হবে। আচ্ছা দোকানদার, এক কাজ করলে হয় না কি? তুমি তো চারা নাই বেচছিলে, আমি না হয় আটা না দেবো। ছোট্ট মেয়েটি বলে, বাবা ও ভুল তুমি করো না, যদি দিতেই হয় তবে 16 আনা, তবে 16 আনাই দিয়ে দাও। ওই পুতুল আমায় কিনে দাও, 16 আনাই দিয়ে দাও। পুতুল আমায় কিনে দাও, 16 আনাই দিয়ে দাও। ওই পুতুল আমায় কিনে দাও, আমি পুতুল বিনা বাঁচিব না। ওই পুতুল আমায় কিনে দাও, পুতুল বিনা বাঁচিব না। পুতুল আমায় কিনে দাও, পুতুল বিনা বাঁচিব না। পুতুল আমায় কিনে দাও, পুতুল বিনা বাঁচিব না। পুতুল আমায় কিনে দাও, 16 আনাই দিয়ে দাও। দোকানদার, এই দেখো মেয়ে কাঁদতে শুরু করেছে, 16 আনা দিতে বলেছে, আমি তাতেই রাজি, তুমি পুতুলটা ওকে দাও। বাবু কি বলবো বলুন তো? ছোট্ট মেয়েটি বলছে, আচ্ছা দোকানদার, আমি যদি তোমার মেয়ে হতাম, আমি যদি তোমার হাতে ধরে কিংবা পায়ে পড়ে বায়না করতাম ওই পুতুলটাই দিতে হবে, তখন কি তুমি আমায় তাড়িয়ে দিতে পারতে? ও দোকানদার, তুমি যদি ওই পুতুল আজকে আমাকে একবার দাও, একবার দাও, আমি সারা জীবন তোমার কেনা হয়ে যাব। আমি সারা জীবন তোমার কেনা হয়ে যাব। ওই পুতুল আমায় একবার দাও গো। তোমার কেন? দোকানদার দোকান ছেড়ে বেরিয়ে এসেছে, ছোট্ট মেয়েটাকে বুকে চেপে ধরেছে, মারে পয়সা দিতে হবে না, ওটা আমার দোকানের ঠাকুর, আমি যেমন করে পুজো করছি তুই তেমনি করে পুজো করবি, আজ থেকে আমার এই দোকানের ঠাকুর আমি তোকে দিয়ে দিলাম। ঠাকুর লইয়া করেতে ধরিয়া দিল মেয়েটির কোলে গো, ঠাকুর লইয়া করিতে ধরিয়া দিল মেয়ের কোলে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, চলিল
শিশু ধেয়ে সুদয়ময় দেখি কি বাবাই চলিল শিশু ধেয়ে। ও বাবা, তুমি মায়ের সঙ্গে কথা বলতে যাও, ঘরে এসে গেছি, আমি এবার এই ঘরের মধ্যে পুতুলের সঙ্গে একটু গল্প করে নিই, কেমন? ও মা, ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। ও খুকু, খেয়ে দে নিবি তো? আমি আজকে আর কিছু খাবো না বাবা, মেলায় গেছিলাম না, ঘুরে এসছি, খাওয়া দাওয়া সব উঠে গেছে। ও এখন খেলতে বসলো, পুতুল নিয়ে খেলবে। ছোটবেলায় আমরা খেলতাম না, খেলেছেন? মাটির পালকি, ছোট ছোট পুতুল, পুতুলকে কাপড় পরানো, পুতুলের বিয়ে, খেলেননি কি? এই খেলাগুলো ছিল না? বিশেষ করে আমার মায়েদের ছোটবেলার খেলা তো এগুলো, এগুলো ফেভার খেলা। ছুটা দৌড়ার খেলা আর একটা ছিল খুব ফেভার, ছিল না? সব থেকে ফেভার খেলা ছিল পুতুল খেলা। ওই বন গাছ টন গাছ কুচিয়ে পুতুলের বিয়ে হবে, রান্না হবে। হ্যাঁ, দেখো মা দেখাচ্ছে, এইটুকু এইটুকু পুতুল মাটির পালকিতে, হ্যাঁ পুতুল বউ যাবে। আহা হা হা। এতক্ষণ যার কথা শুনলেন, যে লোকটির সঙ্গে বাচ্চা মেয়েটি গেছিল, লোকটি হলো বিশ্বভানু রাজা, বাচ্চা মেয়েটি হলো শ্রীমতী রাধা ঠাকুরানী, দোকানদার হলেন দেবাদিদেব মহেশ্বর, দিলেন কৃষ্ণ পুতুল। এইবার চলুন কি হয় দেখি। কপাটটা দিয়ে খেলায় বসলো। ও গো, কিরে মা, কপাট খুলবি না এখন? না বাবা, তুমি যাও। তুমি যাও, আমি এখন যাব না, আমি পুতুল নিয়ে খেলবো। ভগবানু নন্দিনী বসিয়া কাকিনে পুতুল লইয়া খেলে গো ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া হেলে। ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে। এবার আপন গলা মতির মালা, এবার আপন গলা মতির মালা পরালো পুতুলের গলে। ও গো, আপন গলা মতির মালা পরালো পুতুল গলে। ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে। এই পুতুল, আমার সঙ্গে কথা বল রে, একবার আমার সঙ্গে কথা বল রে। ও মাইরা, তোমরা ছোটবেলায় পুতুল খেলতে, পুতুল কথা বলতে পারে? এ বাচ্চা মেয়েটা কাঁদতে কাঁদতে ধরেছে, এই পুতুল আমার সঙ্গে কথা বল রে, একবার আমার সঙ্গে কথা বল রে। যদি পুতুল কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। এই পুতুল, ননি দেব, কথা বল। কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। এখন ক্ষুধার সময়,
নত হয়ে যায়, ক্ষুধার সময় নত হয়ে যায়। ওরে পুতুল রে দুটো কথা বলে না, এই পুতুল এখন ক্ষুধার সময় নত হয়ে যায়, ক্ষুধার সময় নত হয়ে যায়। পুতুল সে কি জানো না গো তুমি, কি জানো না তাই গৌরী হরিব কি জানো না তুমি, তাকি জানো না তুমি। কি দেবে পুতুলকে? জিলিপি দেবে নাকি? টাকা বার করছো? এতে কো বলিয়া পুতুলে ধরিলা, আতঙ্ক বলিয়া পুতুল ধরিয়া আপন বুকের মাঝে, ওগো আপন বুকের মাঝে কথা কও হে বলিয়া ঘন 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 কাজ, কথা কও হে বলিয়া ঘন 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 কাঁদে। এই পুতুল তুই কি শুনতে পাসনি না কি বলতো? কানে মুখ দিয়ে বলবো কথা বল, কথা বল না। এই দেখ ক্ষীর সর ছানা মাখন তোর জন্য সব জোগাড় করে রেখেছি, তুই যেটা চাইবি সেটা খেতে দেবো, শুধু একবার আমার সঙ্গে একটু কথা বল। পুতুল কথা বলবে? ও তো বলছে না, আর যখন বলছে না তখন খুব রাগ হচ্ছে মনে মনে। সবাই বলে তুই নাকি কথা বলিস, তুই কথা বলছিস কেন? ও পুতুল কথা বল না, পুতুল একবার কথা বল না। তো শুনছে না পুতুলটা। এতে কো বলিয়া পুতুলে লইয়া, এতে কো বলিয়া পুতুল লইয়া আপন বুকের মাঝে, আপন বুকের মাঝে হেন কালে কথা বীরা বিন্দাসনে আইল মাসি কাজে, নকালে দাদা বিনা ভিঙ্গিয়াছে মনে কলে। হেন কালে তথা বীরা বিন্দাসনে পূর্ণমাসী আইল কাজে। নাতনি নাতনি ঘর খোল, আমি এসে গেছি। কে? বুড়িমা? হ্যাঁ কি হয়েছে বল, কাঁদছিস কেন? বুড়িমা পুতুল দেখো না। পুতুল খেলছিস? হ্যাঁ বুড়িমা। তোর পুতুল কথা বলছে না? বলছে না। কত করে বলছি পুতুল একবার কথা বল, একবার কথা বল, ও কিছুতেই বলছে না। বলে শোন, ও পুতুলকে কথা বলাতে গেলে একটা মন্ত্র চাই, ওই মন্ত্রটা জানলেই তোর সঙ্গে পুতুল কথা বলবে, ওই মন্ত্রটা শিখে গেলেই পুতুল কথা বলবে। ও বুড়িমা সত্যি বলবে? হ্যাঁ রে, তুই ঝপ করে গিয়ে স্নান করে চলায়। চলে না, ছুটে গেল রাধারানী। ছোট্ট রাধা স্নান করে এসে বসলো পুতুল খেলার ঘরে, আর বুড়িমা কর্ণমূলে কি একটা দিয়ে দিল। কি দিল? তুণ্ডে তাণ্ডবিনী রতিংবি তনুতে তুণ্ডাবলী রাবধায়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াত কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জনয়নতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণ ইতি বর্ণ। কিছু বুঝলেন? বুঝলাম, কিন্তু সংস্কৃতটা কি যে বললেন কিছু বুঝতে পারলাম। বুঝতে পারোনি মায়েরা? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে। একদম ধীরে ধীরে বলে দিচ্ছি, বুঝে নাও। তুণ্ডে তাণ্ডবিনী রতিং, তুণ্ড মানে, তুণ্ড মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি। তাণ্ডব, আমার তুণ্ডে তাণ্ডব, জিহুবায় নাচতে নাচতে কৃষ্ণ ওই মন্ত্রটা যখনই রাধারানীর কর্ণমূলে পড়ল, কর্ণ কোড়ে করম্বিনী ঘটাইয়াতে কর্ণবুদেব্য, একবারে ভেতরে চলে গেল। যাবার পর কি হলো জানিস? শ্রবণের পথ দিয়া ও ললিতা মরমে পশিল
পথ দিয়া আমার মরমে বসিল গো। আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ, আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ, আকুল করিয়া মন প্রাণ। আচ্ছা, আমার মায়েদের কাছে প্রশ্ন, আমরা তো গুরু দীক্ষা নিয়েছি অনেকেই, বলুন যখন গুরুদেব মন্ত্রটা কানে দিয়েছিল মন প্রাণ আকুল হয়েছিল? এত যে আমরা হরিনাম শুনি মন প্রাণ আকুল হয়? আপনার হয়তো হয়, আমার তো জীবনেও হয়। কেন? গুরুদেবের কাছে দীক্ষা নিলাম, সবাই বলেছিল তুই দীক্ষা নিলেই তোর জীবনে উন্নতি হবে। শালা দীক্ষা নেওয়ার পর বরঞ্চ আমার সব ক্ষতি হয়ে গেল, যেটুকু ছিল সেটুকুও গেল। সমালোচনা করিনি আমরা? কি গুরুদেব কি মন্ত্র দিল বলতো? শোনো ভাই, গুরুদেব ঠিক আছে, মন্ত্রও ঠিক আছে, আসলে ব্যাপারটা কি হয়েছে জানো? আমরা সময় থাকতে তো যাইনি, জমির সার আর জল দুটোই নষ্ট হয়ে গেছে। শুকনো জমি নিয়ে যখন বুড়ো হয়ে গেছি, পাড়ার লোকেরা বলছে কিরে দীক্ষা নিয়েছিস? না। আরে আগে দীক্ষা নি, চলে যা। এই এবার খুঁজতে শুরু করলাম, যার কাছে মন্ত্রটা নিয়ে নিতে হবে যাই হোক করে। ব্যাস গুরুদেবের পাশে গিয়ে বসলাম, গুরুদেব মন্ত্র দিল, তারপরে হেবলো চায়ের দোকানে বসে সমালোচনা শুরু হবে। কি গুরুদেব কি মন্ত্র দিল বলতো? সবাই বলে নাকি গুরু মন্ত্র পেলে জীবন বদলে যায়, আমার তো কিছুই বদলালো নি। ও ভাই, তোমার কাজ হবে কি করে? তোমার জমি তো শুকনো, সারও নেই, জলও নেই, শুকনো জমি নিয়ে যদি গুরুদেবের কাছে যাও, গুরুদেব যত ভালো বীজ দিক, ও পড়ার সঙ্গে সঙ্গে শুকনো হয়ে গেছে, বীজ কাজ হচ্ছে না। তবে বর্তমান কলিযুগে ব্যবস্থা আছে, যে জমিতে জল নেই স্যালো টিউবওয়েল পাম্প দিয়ে জল তুলে নেওয়া হচ্ছে, বাজার থেকে সার কিনে এনে ছড়িয়ে চাষ করা হচ্ছে। কি যদি শুকনো জমি আবাদ করাতে চাও, ভালো বৈজ্ঞানিক চাষি ধরতে হবে। বৈজ্ঞানিক চাষি কোথায় পাবো? মহাজন বলছে বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো। তোমার শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। শুকনো জমি আবাদ করতে যদি প্রেমের ফসল ফলাতে চাও, আবাদ করতে ফসল ফলাতে চাও, জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। তাহলে বুঝে নিলেন, রাধারানী জমিটা হচ্ছে উর্বর জমি। উর্বর জমিতে বুড়িমা বীজটা দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে অঙ্কুর হয়ে গেছে। কর্ণা কোড়ে কারাম্মিনী ঘাটায়াতে কর্ণা ভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম। আমি যে রাজার মেয়ে ভুলেই গেলাম, ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম। সখী রে ও সখী রে, এর আগে কত নাম শুনেছি, কিন্তু এত প্রেম জাগে না, এত প্রেম জাগে না, এত প্রেম জাগে না, এত প্রেম জাগে না। এই নাম শুনেই প্রেম জাগলো, এত প্রেম জাগে না। এই নাম শুনে প্রেম জাগলো, আমি যেন কেমন হলাম, এই নাম শুনে প্রেম জাগলো, নাম শুনে প্রেম জাগলো, কেমন হলো, নাম শুনে প্রেম জাগলো, কেমন হলো, এমন প্রেম তুমি না। এত প্রেমের আগে কোনোদিন জাগেনি। ওইটা ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে যেমন কেমন হয়ে গেলাম, বুঝলে না? তুণ্ড তাণ্ডবী নিরতিঙ্গি তানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী কটায়তে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম। ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ কৃতি বর্ণদ্বয়ী। ও মায়েরা, এই বর্ণ দুটো বোঝো তো? কৃষ্ণ বোঝো কি? বোঝো? হ্যাঁ, কি এটা কিরম হলো? আর
আরে নাম শুনবে কালকে দুদিন, কৃষ্ণ। বোঝো বোঝো না, বোঝো, বলো কৃষ্ণ কি, ব্যাপারটা কি? কৃষ 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 কি? স্ন পরে হবে, স্ন মানে তো গরম, উষ্ণ। কৃষ কৃষ মানে কি? ঘন্টা বোঝো, কিচ্ছু বোঝো? যদি না বোঝো তো বলবে বুঝিনি। তুমি 16 নাম 32 অক্ষর বলছো, আমি অত 16 নাম 17 নামে যাব না, শুধু কৃষ্ণ। কৃষ কৃষ, কৃষি কাজ কিসে হয়? আরে কৃষি কাজ মানে চাষবাস কিসে হয়? মাটিতে। তাহলে কৃষ কোন শব্দ? ভূবাচক শব্দ। এর জন্য পড়াশোনা লাগে। কৃষি কৃষি, কৃষ হচ্ছে ভূবাচক শব্দ। ভূবাচক। ও কি বেঁধেছে রে, ওদের কথা বলছো নি কেন? ওটাই তো রেগে আছে। কালু এসে গেছে। জয় রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এখন ব্যাপারটা কি জানেন তো? কৃষ্ণ কৃষ, কৃষ মানে ভূবাচক। কৃষিকাজ ভূবাচকে হয় না, মাটির ওপর। এইবার চলুন ভূবাচক শব্দ এর পরিপ্রমতি কি জানেন? আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি, ওপর দিকে ঢিল ছুঁড়লে কি হয়? নিচ মাটিতে পড়ে। মানে কি করে ওটা? আকর্ষণ করে। এইটাই তো শুনতে চাইছি। কৃষ আকর্ষণার্থক শব্দ। স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক শব্দ। বিশ্ব চরাচরকে যিনি চিৎ শক্তির দ্বারা আকর্ষণ করে আনন্দ দান করেন তিনি হলেন কৃষ্ণ। ক্লিয়ার হয়ে গেল? ললিতা, এর আগে অনেক নাম শুনেছি, কোনো নাম শুনে তো এরকম হয়নি। আজ কেন হলো জানিস? না জানি কে কো মধু এই কৃষ্ণ নামে আছে রে। না জানি কতিক মধু এই কৃষ্ণ নামে আছে রে। বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। আস্তে আস্তে আস্তে। রাধারানী বলছে কত মধু বিধাতা দিয়েছে একটা নামে। কেন? শুধু মধু নয়, মনে হয় আঠাও দেয়া আছে। কেন? বদন থেকে ছাড়তে চাইছে না। আস্তে, কি মজা দেখুন। রাধারানীর বদন কৃষ্ণ নাম ছাড়তে চায় না, আর আমাদের বদন সারাদিনে একবার বলতেই চায় না। হরি বল হরি বল। তফাৎটা কোথায় বুঝলেন? আমাদের বদন বলতে চায় না, আর রাধারানীর বদন ছাড়তে চায় না। তফাৎটা এইখানে। না জানি কতেক মধু কৃষ্ণ নামে আছে রে, কৃষ্ণ নামে আছে রে। বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। এখন আমার কি দশা জানিস? জপিতে জপিতে নাম অলস হইল প্রাণ। জপিতে জপিতে নাম অলস হইল প্রাণ। কেমনে পাইব বল তারে, কেমনে পাইব বল তারে। তোরা দেবে আমায় এনে দেবে, দেবে আমায় এনে দেবে। আমি কৃষ্ণ বিনা বাঁচিব না, দেবে আমায় এনে দেবে। কৃষ্ণ বিনা বাঁচিব না, দেবে আমায় এনে দেবে। আস্তে 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 আস্তে। ললিতা বলছে ওরাই বললে তো হবে না, বুড়িমা তোকে দিল, তা তুই তো বুড়িমাকেই বলবি। বুড়িমা ব্যবস্থা করে দাও। কি যে তোকে দিয়েছে সেই তো জানে সন্ধান, আমরা জানবো কি করে? আস্তে। ও ললিতা, যেখানে বসতি তা নয়নে না হেরি গো, যেখানে বসন নয়নে আবিরিব। যুবতী ধর্ম কইছে রয়,
এবার ভাবো, যার নাম শুনে এই অবস্থা, তাকে দেখলে এবার কি হবে? কিরে ললিতা, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আসে এত জল, সখী সে ঘটি কেমন সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে জালে এত আলো, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, কবে গো মায়ার ছল, সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন সখী সে হরি কেমন সখী সে হরি কেমন বুড়িমা, সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে, যার বিরহে বিরহ যমুনা, যার বিরহে বিরহ যমুনা, হয়ে ওঠে চঞ্চল, সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে তাই গৌরে সখী সে হরি কেমন এইবার বলি, তেয়া গিলে আসে হাতে। এই যে বুড়িমা বসে আছে, সেইখানে আমার এক বুড়ো বাবা বসে আছে। আস্তে, শরীর বইছে না, শরীরে কষ্ট, শরীর বইছে না, তবু খোলে চাঁটিটা একবার কানে গেলে হয়, ও বাড়িতে থাকতে পারবে না, ঠিক চলে আসবে। কেন? হরিনামের নেশা যদি একবার আপনার মধ্যে ঢুকে যায়, পৃথিবীতে যত নেশা আছে আপনি ইচ্ছা করলে ত্যাগ করতে পারবেন, কিন্তু এ নেশা যদি একবার ভেতরে চলে যায়, ব্লাডে মিশে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে ছাড়তে পারবেন না। তার প্রমাণ নেবেন? আপনারা তো শুনতে আসেন, এই কমিটির যারা প্রত্যেক বছর আয়োজন করে, যেদিন মিটিং হবে, মিটে যাওয়ার পর কেউ না কেউ বলবে আমাকে আগামী বছর থেকে আর ডাকবি না, আমি তোদের মধ্যে থাকবো না। খেটেও মরবো, আবার কথাও শুনে মরবো, দরকার নেই। আবার দেখবেন আগামীবারে সবার আগে সেই দৌড়াচ্ছে, কিরে কবে কি হবে। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। আপনি হরিনাম ছাড়তে চাইলে কি হবে? হরিনাম আপনাকে জীবনেও ছাড়বে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল বিশ্বকবির কথা, তেয়া গিলে আসে হাতে। এই গানটা প্রথম আমি গেয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনে। দিবসে সে ধন হারাইছি, ওমা দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। আমরা জানি রাতে যদি কোনো জিনিস হারিয়ে যায়, দিনের বেলা সূর্যের আলোয় খুঁজে পাওয়া যায়, কিন্তু এখানে বলছে দিনে হারালাম রাতে পেলাম, মানেটা তো বুঝলাম না। এইবার বলি, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যখন যৌবন থাকে তখন হরির কাছে যাই না। হরির কাছে কখন যাই? যখন 32টা রাত 2টো আছে,
বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও ঠাকুর, আমাকে তুলে নাও ঠাকুর। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে শুধু শুধু ভগবানের কাছে কাঁদলে কিছু হবে না। কেন? চোখে তো ভালো দেখতে হবে না, ছানি ভর্তি। তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে সুখী না চাহিলে তারে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়, তোকে না চাহিলে জানে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল তো কেন দাতার শিরোমণি আমার চৈতন্য মহাপ্রভুকে বলা হলো, সেটা প্রমাণ দিলাম। তাই না করি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, বলি জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়, সুধাময় ঘনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ঘনে সবার ব্যাধি মুক্ত হইল, বলি করমের দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে। শুরুতে একটা আখরের দুটো মানে আপনাদের বুঝিয়েছিলাম, আবার গৌরচন্দিকা শেষ করছি, একটা আখরের দুটো মানে বুঝে নিন। আমার হলো বাকি রে, আমার হলো বাকি রে, আমার হলো বাকি রে, হলো বাকি রে, আমার হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, তাই গৌরী হরি হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। ললিতা যেখানে বসতি তার নয়নে না হেরি গো, নয়নে না হেরি গো, যুবতী ধর্ম কইছে রয়, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে। চণ্ডীদাস কিন্তু তিনজন, বড় চণ্ডীদাস, চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস। এটা এই পদটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন ব্রাহ্মণের ছেলে। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর কুল নাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, ওরাই আপনার যৌবন যাচা, আপনার যৌবন যাচা। তাহলে এটা একজনকে ভালোবেসেছি, একজনের নাম শুনে ভালোবাসলাম, আগেই বললাম। আর দুজনকে কি করে ভালোবাসলি রাই? বললে ও মা কি করে ভালোবাসলাম জানিস? একদিন যমুনায় সন্ধ্যার সময় জল আনতে গেছি, জল ভরবো, হঠাৎ দেখি কি হলো জানিস ললিতা? কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে, কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে, শিয়াব ছিল মোর কাহানি, আহা
মরি রে আসিয়া পো আহা মরি রে আসিয়া পো আহা মরি রে আসিয়া পো আহা মরি রে আসিয়া পো আহা মরি রে আসিয়া পো ছিল মোর ললিতা যেই কলসি ভরবো ওই সময় আওয়াজটা এলো ব্যাস আমি চিনি নে কে যে বাজালো তাও জানি নে কিন্তু কি হলো জানিস ওই কর্ণমূল দিয়ে যেই মর্মমূলে গেল হায় 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 আমি কেমন হয়ে গেছি একবারে মন প্রাণ দিয়ে কেউ ভালোবাসলাম তাহলে কজন হলো দুজন না জানিয়ে কই আছো মুরলি আলা কই হারিয়ে কয়াছো মুরলি আলা কই তম কই সুতি হরে নিল তম কই সুতি হরে নিল এই কজন বললাম একজনের নাম শুনেছি একজনের বাঁশি শুনেছি আগে তোমরা শুনে নাও তবে ভালোবাসা করলে তিনজনের সঙ্গে করবে একজন দুজনের সঙ্গে করবে কি সুবিধা নয় ও না নাই ও নেবে ও না নাই ও নেবে যারক সঙ্গে চলে যাবে সুবিধা হয় না আমার কথা শোনো বেঁচে যাবে তিনজনকে ভালোবাসবে কেমন তাহলে দুজন হয়ে গেল একজনের নাম শুনেছি চিনি নে একজনের বাঁশি খুব ভালো বাজায় তার বাঁশি শুনে তাকে ভালোবেসে ফেলেছি জানিস ওই সে বাঁশি কি জীবনে শুনিসনি কাকে বলছে এবার এই বাঁশির কথাটা কাকে বলছে জানেন সব থেকে কৃষ্ণবাদিনী কে শূন্য নদী শোন বাঁশির কত গো শোন নদী শোন তোরে বাঁশির কথা কই শূন্য নদী শোন বাঁশির কত গুণ শোন নদী শোন বাঁশির কত গুণ দিন দুপুরে ওই বাঁশি বাজে বাজে রে দিন দুপুরে ও বাঁশি বাজে বাজে রে দিন দুপুরে দিন দুপুরে বাঁশি শুনে নাহি দি নুন বুঝলে না আরে ইঙ্গিতে বুঝে না সব কথা ভেঙে তোমাদের বলতে হয় বড্ড একটু ইঙ্গিত বোঝনি দিন দুপুরে বাঁশি শুনে নাহি দি নুন শোন নদী শোন বাঁশির কি বাগুন শোন নদী শোন বাঁশির কি বাগুন কি দিলাম নি তরকারিতে কি দিতে মনে নেই লবণ ওই বাঁশির জন্য উশালা যখনই বাজে না সব ভুলে যায় হাসতে ওই বাঁশি যখনই কানে এসে লাগে ও সব ভুলিয়ে দেয় কি বলবো আর বলতো তাহলে কজন হলো দুজন আর একজনের ছবি দেখেছিলাম জানিস বিশাখা একে এনে দেখিয়েছিল ও মায়েরা ছবি আঁকা বোঝেন তো এখানে কেউ আছেন যে ছবি আঁকতে পারো দেখি হাত তোলো কে ছবি আঁকতে পারে ছবি আঁকতে পারিস এই ভালো করে বলবি হ্যাঁ যদি মানুষ আঁকিস আমাকে আঁকলে কোথা থেকে শুরু করবি মাথা থেকে না পা থেকে আঁকা কোথা থেকে শুরু হয় মুখ থেকে কে বললে সঠিক জানো তো হতে পারে দেখি এরা কি বলে হ্যাঁ গো আঁকা শুরু হয় কোথা থেকে পা থেকে না মুখ থেকে মুখ থেকে তাহলে জানো আমি যেটা জানি মনে হয় ভুল আমি জানি বলতে বিশাখা আঁকছিল ওই যমুনার ধারে বসে সেই সময় দেখে বৈষ্ণব কবি লিখছে ঠিক না ভুল জানিনি প্রথমে চরণ করিল অঙ্কার প্রথমে চরণ করিল অঙ্কার দিল পায়ের উপরে পা ওগো প্রথমে চরণ করিল অঙ্কার দিল পায়ের উপরে কোটিতে কোটিতে বাঁধিল বিনোদ
যেন মনে হয় ছা বাঁধিল উড়নি বাঁধিল কটিতে বাঁধিল বিনোদ উড়নি ছায়ের। এই গীতটাকে বৈষ্ণব পদাবলিতে বলা হয় ছা। ছা ছায়ের উপরে ছা, দেখো একটা তলায় আছে একটা উপরে আছে, দুটোকে বাঁধা হয়েছে, ছায়ের ওপর ছা। বৈষ্ণব পদাবলি বুঝতে হবে। এইবার তাহার উপরে সুমেরু পর্বত সুন্দর সুঠাম দেহ, তাহার উপরে শুভম পর্বত সুন্দর সুন্দর দেহ। দুই হস্তে তার মুরলি ধরালো, দুই হস্তে তার মুরলি ধরয় দেখি মনে হইলে হো। এই রে সবই তো হয়ে গেল, পা থেকে আঁকতে শুরু করলাম, মুখটা এবার কিভাবে কি করব? অনেকদিন আগে দেখেছি তো একটু মনে করে নি। মুখর বিন্দ বানাইলা ভালা, দিল চাচের চিকুরো বেশ। ওগো দেখে মনে হয় বিশাখায় এঁকেছে, দেখে মনে হয় বিশাখায় এঁকেছে, এঁকেছে সুন্দর নটন বেশ। সুন্দর নটন এঁকেছে সুন্দর নটন বেশ, সুন্দর নটন বেশ। আচ্ছা রাই, সে না হয় হলো, তুই একজনের মুখে নাম শুনলি বুড়িমার মুখে, আর একজনের বাঁশি শুনলি, তারপর বিশাখা এসে ছবি দেখালো। আচ্ছা তিনজন আলাদা আলাদা ব্যক্তি তো, কি গো দেখি এতক্ষণ কি বুঝলো আমার ছাত্র ছাত্রীরা? এই একজন বাঁশি বাজায় ভালো, একজনের নাম ভালো, এক কি হয়েছে গো, একজনের ছবি দেখতে ভালো, তাহলে তিনজন আলাদা আলাদা ব্যক্তি তো? আমার ছাত্রছাত্রীরা কি বুঝলো একটু দেখে নি, সব আলাদা আলাদা তো। গোবিন্দ দাস কহে শুনো শুনো সুন্দরী, গোবিন্দ দাস কহে শুনো শুনো সুন্দরী, অভয়ে কর বিষয়া, অভয়ে কর বিষয়া। আস্তে 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 আস্তে। তাহলে একজনের নাম, একজনের বাঁশি, আর একটা বাকি আছে কি? আঁকা হয়ে গেছে, এবার এনে দেখালেই হয়ে যাবে। ওই চিত্রপট, চিত্রপট মানে বোঝেন তো, ছবি, ছবি নিয়ে বিশাখা এসেছে। ওরাই একটা ছবি এনেছি, খালি একবার দেখে নে কিরকম এঁকেছি, ব্যাস। যেই দেখেছে রাধারানী বললে যার নাম শুনেছি তাকে দরকার নেই, যার বাঁশি শুনেছি তাকেও দরকার নেই। এইবার ছবি, ছবি মানে তো দেখছে না, দেখলে বেশি আনন্দ তো, শুনলে বেশি আনন্দ না দেখলে বেশি আনন্দ? চোখে যাকে দেখছি আনন্দ বেশি হবে না? কিন্তু মুশকিল, দুজনের কেউ কারো মিল নেই জানো তো। মানে যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না, ওগো যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না, যে বলে সে দেখে না, যে দেখে সে বলে না, যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না। এই সত্যি বলবে, দেখে কে? চোখ, বলতে পারে? বলে কে? বদন। বদন। ও দেখতে জানে বদন বাবু? তাহলে বদন বাবু বলছে ও দেখতে পারে না, আর নয়ন বাবু দেখছে ও বলতে জানে না। একের দেখা একজনের বলা একটু এদিক ওদিক হতে পারে, আপনারা একটু মানিয়ে নেবেন, কারণ একজন দেখছে একজন বলছে, একটু এদিক ওদিক হয়ে যেতে পারে।
যেই বলেছে তখন বলছে যার বাঁশি শুনেছি তাকে দরকার নেই, যার নাম শুনেছি তাকেও দরকার নেই, এইটাই আমায় দে। আরে বিশাখা কি এটা তুই এঁকেছিস? হ্যাঁ, ওরে এমন মূরতি কেমন করি, এমন মূরতি কেমন করি, বলি আকিলি বিশাখা ধৈর্য ধরি, আকিলি বিশাখা ধৈরাজ ওরে ধরি, আকিলি বিশাখা ধৈর্য ধরি। আকিলি বিশাখা ধৈরাজ ধরি। ও সত্যি কি সুন্দর দেখতে রে। দেখি দেখি পট আনহ কাছে, দেখি দেখি পাচহ কাছে। এই বিশাখা, এই বিশাখা তুই এটা কাউকে দেখে এঁকেছিস তো? এই কাউকে দেখে এঁকেছিস? কাউকে দেখে এঁকেছিস তো আন্দাজে? তাহলে একটা সত্যি কথা বলবি, বলে এমন পুরুষ কি জগতে আছে, এমন পুরুষ কি জগতে আছে, দেখিতে দেখিতে পথিল আঁকা, দেখিতে দেখিতে পথের একা, করানো যাইল বিষম ঠেকা, করানো যাইল বিষম ঠেকা, মনোহর কহে করিল যে, ঘর করে গড়িল বে, রাধে পরানো নিছনি তাহারে দে। কি চিত্তপটাই মিলন রেখে দেবো না সাক্ষাতে যাব? সময় কিন্তু হয়ে গেছে, রেখে দিই নাকি? কি ইচ্ছা? সাক্ষাৎ মিলনে যাব? ওরাই গোবিন্দ দাস কহে শোনো শোনো সুন্দরী, গোবিন্দ দাস কহে শোনো শোনো সুন্দরী, অভয়ে কর বিষয়া, অভয়ে কর বিষয়া। তাহলে মনে থাকবে যদি ভালোবাসতে হয় তিনজনকে বাসবে। গোবিন্দ দাস কয়ে শুনো শুনো সুন্দরী, অভয়ে করো বিষয়াস। ওরাই এই যে তিনজন, যা করো নাম মুরলীর অবতা কর, কর নাম মুরলী কর তাতয়, শোভেল কতে পরকা, শোভেল কতে পরকা। এই শোনোরাই একই তিন আর তিনেই এক রে, একই দিনের দিনেই এক রে, একই তিন আর তিনেই এক রে, দিনের দিনেই এক রে, যেই নাম সেই কৃষ্ণ, একই তিন আর তিনেই এক রে, এই নাম সেই কৃষ্ণ, সেই কেলে ছোড়া পুরো হরি, এই নাম সেই কৃষ্ণ, এই নাম সেই কৃষ্ণ, একই দিনের দিনেই এক রে, দিন এক দিনেই এক রে। একই তিন আর তিনেই এক যেই বলেছে, রাধারানী এবার বাচ্চা ছেলের মায়না ধরেছে। বাচ্চা ছেলের কি হয়েছে? জবার মা কথা বলছো কেন? রাধারানীর বাচ্চা ছেলের মায়না, বাচ্চা ছেলের মায়না বোঝেন? উমা, কি হয়েছে? রাত্রিবেলা কি হয়েছে বল? রোদে বসে চাল ভাজা খাবো। বাচ্চা ছেলের বায়না বোঝেন তো? এই যেই বলেছে তিনজন নয় একজন, অমনি রাধারানী বিশাখার হাতটা চেপে ধরেছে। তবে মিলাইয়ে দে না, মিলাইয়ে দে না, মিলাইয়ে দে না, মিলাইয়ে দে না, আমার ভালোবাসার ধন আমায় মিলাইয়ে দে না, ভালোবাসার ধন আমায় মিলাইয়ে দে না। বিশাখা বলছে ওরাই তুই যার জন্যে আকুল, সে তোর জন্যে আকুল কিনা আগে তো দেখতে হবে, তবে তো মেলাতে পারবো। বিশাখা চলে গেলেন কোথায়? রাধা কুণ্ডের তীরে গিয়ে কি দেখলেন? ওগো সুবল না গোরে কহিছে কথা, 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 সুবল না গোরে কহিছে কথা। বিশাখা সুন্দরী আইল তথা, বিশাখা সুন্দরী
আইল তথা বিশাখা সুন্দরী আইল তথা বিশাখা সুন্দরী আইল তথা। ও নাগর, কি গুজগুজ করে দুজনে কে জানে? গুজুর গুজুর লেগেই আছে। কি গুজগুজ করছো দুজনে? বিশাখা এলো রে, বিশাখা এলো রে, একটা বিশিষ্ট শাখা বিশাখা এলো রে। একটা বিশিষ্ট শাখা, বলি মূল এলেও আসতে পারে, বিশিষ্ট শাখা, ফুল এলেও আসতে পারে, বিশিষ্ট শাখা। বিশাখা এলো রে। ও নাগর, ও ওখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে যাচ্ছে নাকি? নাগর, কি কি কথা কহিছ সুবল সনে, কি কথা কহিত সুবল সনে, হে নাগর হে, নাগর হে, কি কথা কহিছ সুবল সনে, কি কথা কহিত সুবল সনে, কহিতে কহিতে কাঁদছ কেনে, কহিতে কহিতে কাঁদছ কেনে। বুঝে গেছি। কিসের যুক্তি, কিসের যুক্তি, বলি ছাওয়ালে ছাওয়ালে, কিসের যুক্তি, চাওয়ালে চাওয়ালে, কিসের যুক্তি। দুজনে যুক্তি করছো। শোনো, কারো ক্ষেতের ফসল তোমাদের চড়াধেনুর পাল দিয়ে খাওয়াবে, এই ধান্দা করছো তো, আমার সঙ্গে যোগাযোগ করো, তাহলে একটা উপায় হয়ে যাবে। কি উপায়? আমার সঙ্গে যদি যোগাযোগ করো, আমি সন্ধান দিব গো, সন্ধান দিব গো, ব্রজ মাঝে বড় ধনির সন্ধান দেব গো, ব্রজ মাঝে বড় ধনির সন্ধান দিব গো। যদি কারো ধনগড় লুটতে চাও, কারো সম্পত্তি লুণ্ঠন করতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কে বলছে? বিশাখা। ব্রজমাঝে সব থেকে বড় যে ধনী, সেই ধনীর সন্ধান আমার কাছে আছে, আমি তোমায় দেখিয়ে দেবো। আর যদি কারো ক্ষেতের ফসল খাওয়াতে চাও জমির, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। এই বৃন্দাবনে একটা জমি আছে, যে জমির ক্ষেতের ফসলে এখনো গরু ছাগলে মুখ দেয় নাই, আমি সন্ধান জানি, তোমায় দেখিয়ে দেবো। মানে বিশাখা মনে মনে সব বলে দিচ্ছে, প্রকাশ করছে না, মনে মনে বলে দিচ্ছে। কি গো, কথা বলছো না? মনের মরম কহিবা যাবে, বেদনা বাটিয়া লইব সবে। তুমি যদি তোমার মনের কথা বলো, তোমার দুঃখের ভাগ আমরাও নেব। যেই বলেছে ব্যাস, দুঃখের ভাগ নেব। এইবার গোবিন্দ বলছে, বিশাখা কি তাকে চেনো? সজনী রে, ও ধনীকে কে সজনী রে, রজনী রে, ও ধনী কে কহ বাটে, সজনী রে, ও ধনীকে কাছে, ও ধনীকে কাছে। আরে ও ধনীকে কহ বাটে চিনবো কি করে? নাম ধাম বলো কিছু একটা। মুখে তিল আছে কি, নাকে তিল আছে কি, গালে তিল, যে কোনো একটা বলবে তো কিছু। ও ধনীকে কহ বটে, ও ধনীকে কহ বটে। তা কত লোক স্নান করে, কাকে চিনবো? বলে না না, আমি বলছি, সে যে গোরচনা গৌরী নবীন কিশোরী, নাইতে দেখিন ঘাটে গো, রচনা গৌরী নবীন কিশোরী, নাইতে দেখিন ঘাটে। রচনা গৌরী নবীন কিশোরী, নাইতে দেখিন ঘাটে। এই যে কত কম বয়সী মেয়েরা ফর্সা দেখতে ঘাটে স্নান করে, তুমি ওইভাবে বললে আমরা কি করে বলবো? একটু খুলে বলো, আরো খুলে। তাহলে বলছি শোনো, কি
যমুনার তীরে বসি তারণী রে, যমুনার তীরে বসি তারণী রে, পায়ের ওই উপরে পা, পায়ের ওই উপরে পা, অঙ্গের বাসন করিয়া আসন, বাসন করিয়া আসন, সাধনী মাজিছে গা, সাধনী মাজিছে গা। আরে ওইভাবে বললে হয়? কত মেয়েরাই তো ঘাটে স্নান করতে গিয়ে গা ডগড়ায়, এইভাবে তো আমরা বলতে পারবো নি। বলে না, যেন যেন বিশাখা যখন ঘাটের ওপরে বসে আর গাটা রগড়াচ্ছিল, কি মনে হচ্ছিল যেন কি প্রতিমায় উঠেছে, যেন এক প্রতিমায় উঠেছে, ওই শ্রী যমুনার জল হতে প্রতিমা উঠেছে, ওই শ্রী যমুনার জল হতে প্রতিমায় উঠেছে। ও নাগর, তোমার মাথা খারাপ হয়েছে। আরে জল থেকে কখনো প্রতিমা ওঠে? লোকের বাড়ির প্রতিমা পুজোর পরে জলে বিসর্জন দেয়, কি প্রতিমা হয় না এদিকে? কার্তিক ঠাকুর, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর হয়তো, তা পুজোর পরে সেগুলোকে কি করে? জলে বিজয়া দিয়ে দেয়। আর তুমি বলছো প্রতিমা জল থেকে উঠেছে? ও বিশাখা, তাহলে কি হয়েছে জানো? কি আসতে কারো বাড়ির প্রতিমা পুজো হয়ে গেছিল, হয়ে যাওয়ার পর বিজয়া দিতে এনেছিল, কিন্তু প্রতিমার বদন প্রাণে তাকিয়ে সে আর ফেলতে পারলো না প্রতিমাকে জলে, তাই ঘাটের ওপর বসিয়ে দিয়ে গেছে। সে ভেবেছে যদি কোনো সহৃদয় ব্যক্তি মনে করে এই প্রতিমাকে নিয়ে গিয়ে আবার পুজো করব, তাই ঘাটের ওপরে বসিয়ে রেখে গেছে। জানো বিশাখা? বিশাখা বলছে সেটা হয়তো হতে পারে, কিন্তু আচ্ছা নাগর, জয় জয় নিতাই গৌর সীতানাথ শ্রী গৌর প্রেম প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ও বিশাখা, তুমি কি ওই প্রতিমার সন্ধান জানো? বলে নাগর, তার আগে বলো তুমি ওই প্রতিমা কি সেবা করবে? তুমি তো রাখাল, তোমার তো কিছুই নেই, তুমি কি দিয়ে প্রতিমার সেবা করবে? আচ্ছা, ভগবান বলছে বিশাখা, ওই প্রতিমাকে যদি একবার আমি আমার মন্দিরে পাই, একটু বুঝে নেবেন লীলা কিন্তু সব ভাবরসের কথা। ওই প্রতিমাকে যদি একবার মন্দিরে পাই, ব্রজবাসী দারে দারে মাধুকুরি লব মেঘে, ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে মাধুকুরি লব মেঘে, ওই ব্রজবাসী দারে দারে মাধুকুরি লব মেঘে, ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে মাধুকুরি লব মেঘে, প্রতিমারও সেবারও লাগিয়া, প্রতিমারও সেবারও লাগিয়া। আর কি দেখলাম জানো? কি বাসে দুগুলি শঙ্খ ঝালমলি, বাসে দুগুলি শঙ্খ ঝালমলি, বাসে দুগুলি শঙ্খ ঝালমলি, বাসে দুগুলি শঙ্খ ঝালমলি, সরু সরু শশিকলা, সরু সরু শশিকলা, মাঝিতে উদয় শুধু সুদাময় দেখিয়া হইনু ভোলা, সুজয় শুধু সুদাময় দেখিয়া হইনু ভোলা। সে যখন সাবান মেখে জলে নামলো, পুরোটাই ডুবে গেছে যমুনার জলে, শুধু গলাটা থেকে এইটুকু জেগে আছে। তখন কি মনে হচ্ছিল যেন শ্রী যমুনা কালা জলে স্বর্ণ কমল ফুটি আছে, সই শ্রী যমুনা যমুনা কালো জলে স্বর্ণ শ্রী যমুনা কালো জলে। ও মা, রাধারানীর বদনটাকে বলছে সোনার কমল।